বললো কি হচ্ছে না আর অডিট রিপোর্ট তো চাইতেই পারে, ভোট তো এই কারণেই আছে। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হলে হস্তক্ষেপ করার ক্ষমতা কোর্টের আছে, কোর্ট সেই পাওয়ার অনুযায়ী করছে। এটা 500 কোটি টাকার কাছাকাছি। এই টাকা থাকলে অনেকগুলো হসপিটালে স্ক্যান মেশিন, এমআরআই মেশিন বসানো যেত। এই টাকা থাকলে অনেক কিছু করা যেত। আমরা টাকা দেওয়ার বিরোধিতা করছি না, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, হিসাব রাখা উচিত। এবং বকেয়া ডিএ সহ কর্মসংস্থান করে তিনি যত খুশি দেন না, 1,10,000 কেন 5,10,000 দিলেও আপত্তি নেই। অর্থনৈতিক শৃঙ্খলা ভাঙছে বলেই কোর্ট হস্তক্ষেপ করছে। অডিট এবং ক্যাগের যে গাইডলাইন রয়েছে, এই গাইডলাইন ভায়োলেশন হচ্ছে। এই একটা মাত্র সরকার, আমি বিধানসভায় দেখেছি, ক্যাগ রিপোর্ট সাবমিট হয় না, ডিসকাশান হয় না। লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয় না, ডিসকাশান হয় না। কোর্ট বকেয়া যারা টাকা পেয়েছে 10,000 থেকে 75,000, তার হিসাব সরকারের কাছ থেকে চাইতেই পারেন, কোর্টের সে অধিকার আছে। তবে পুজোতে 1,10,000 নয় 5,10,000 দিলেও বিরোধী দলনেতা বা বিজেপির কোনো আপত্তি নেই। সাথে সাথে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, বকেয়া ডিএ, পেনশনার্সদের যা আছে, কৃষকের ন্যায্য মূল্য তার উৎপাদিত ফসলের, এগুলো দিয়ে যদি করেন ভালো হয়। এবং আমি বলেছি কিছুদিন পরে দেখবেন বিরিয়ানির প্যাকেট দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের মিটিং হবে, সেখানে আবার 500 টাকা বাড়াবে। হ্যাঁ, কেউ আসবে না। মমতা ব্যানার্জিকে যে ভোট দেয় মুসলমানরাও আসবে না। 5,000 টাকায় কিচ্ছু হয় না। ওরা বলেছে যে 30,000 টাকা মিনিমাম রোজগার আছে, এর থেকেও বেশি। আমরা তো বলছি মমতা ব্যানার্জিকে আমরা ডেলি 5,000 টাকা দেব, তিনি দয়া করে বাংলা ছাড়ুন। বাংলার কালচার বাংলাতেই আছে। বাংলার কালচারে আকাশকে আসমান, জলকে পানি, বাবাকে আব্বা, মাকে আম্মা, এটা বাংলার কালচার নয়। বাংলার কালচার বাংলাতেই আছে। কিন্তু হিন্দুদের মধ্যে যে বিভাজনের রাজনীতি করতে চান মমতা ব্যানার্জি, যে গণপতি পুজো ও তো মারাঠিদের, মহারাষ্ট্রের, এটা হিন্দুরা ভাঙছে। রামনবমী ও তো ইউপির, ওটা হিন্দুরা ভাঙছে। দুর্গা পুজো ওটা তো কলকাতার, ওটা পাটনার লখনৌর হিন্দুরা ভাঙছে। ছট পুজো ওটা তো ঝাড়খণ্ড বিহারের, ওটা বাংলার হিন্দুরা ভাঙছে। অতএব বাংলার হিন্দুরা আজকে, হিন্দুদের যে একটা গোটা বিশ্বব্যাপী ব্যাপ্তি রয়েছে, সেই ব্যাপ্তিটাকে যারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য আর একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করার জন্য, যারা হিন্দুদের মধ্যে তাদের দেবদেবী, তাদের ধর্মীয় আস্থা, তাদের ভাষাকে বিভাজন করতে চান, এইটা বাংলার হিন্দুরা ভাঙছেন, প্রাচীরটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। ভাষা আমার বাংলা হতে পারে, ভাষা আমার হিন্দু হতে পারে, অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমি সনাতনী। সংবিধানের 130তম সংবিধান সংশোধনী আটকানোর জন্য, আটকাতে পারবেন না। ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট
ডিপার্টমেন্ট আটকাতে পারেননি, রিপিল তালাক আটকাতে পারেননি, 370-35 এ আটকাতে পারেননি, এটাও সিএ আটকাতে পারেননি, এটাও আটকাতে পারবেন না। সবাইকে নিয়ে রাজ্যের কুর্সি বদল করতে চান, তখন দিলীপ ঘোষ বলছেন যে প্রধানমন্ত্রীর সভায় সব দলবদলুরা আছে, ভিড় হবে কি করে? দিলীপ বাবু বলেছেন যে আমি বলি না, আপনি শ্রমিকরাকে জিজ্ঞেস করুন, আমি বলি না।